বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদের ভাত রান্না করেছিলাম। অনেকে এটা সঠিকভাবে রান্না করতে পারে না, যার কারণে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যায় না। তবে আজকে আমার এই রেসিপিতে রান্না করলে একদম আপনারা অথেন্টিক যে স্বাদটা সেটা কিন্তু পেয়ে যাবেন। প্রথমে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি করে হালকা ভেজে নিয়েছি, তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, শুকনা মরিচ এবং কাঁচা মরিচ, সেটাকেও হালকা করে ভেজে নিয়ে খুদের চালটা দিয়ে দিব। চালটা কিন্তু 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর লবণ দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি পানি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন, আর এখানে কিন্তু চাইলে মসুরের ডালও দেওয়া যেতে পারে। তো পানির পরিমাণটা কম দিতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে রান্না করে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে ধনিয়া পাতা। আমি কিন্তু এখানে বিলেতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে দেশি ধনিয়া পাতা সেটাও ব্যবহার করতে পারেন, সেটা দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো কিছুক্ষণ ধরে দমে রাখার পরে কিন্তু আমার খুদের চালের ভাত একেবারেই রেডি। আর এটাই শীতের মধ্যে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।